হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নতুন একটা রেসিপি। চিংড়ি মাছের অনেক রেসিপি আপনারা খেয়েছেন বা দেখেছেন। কিন্তু আজ চিংড়ি মাছ নয়, দেখাবো চিংড়ি মাছের ঘিলু রেসিপি। চেষ্টা করছি টাটকা চিংড়ি মাছের ঘিলু রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তাহলে চলুন দেখা যাক। রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ২ টি পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের রসুন কুচি, নিয়েছি কয়েক ফালি কাঁচামরিচ আর নিয়েছি চুই ঝাল। চুই ঝালটা আমার কাছে ছিল তাই আমি নিয়েছি, না থাকলে কোনো দরকার নেই। চুই ঝালটা আমি পিস করে পরিষ্কার করে ধুয়ে শিলপাটায় একটু থেতলে নিয়েছি। কড়াইটা এখন চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো জিরা আর তেজপাতা। এটা দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এবার দিব পেঁয়াজ কুচি, দিব রসুন কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন দিব কাঁচামরিচ ফালি, এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিব। অন্যদিকে আমরা ঘিলুটাকে হালকাভাবে একটু ধুয়ে নেব, আলতোভাবে খুব সাবধানে এটাকে ধুয়ে নিতে হবে। পেঁয়াজটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দিব চুই ঝাল। চুই ঝালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিব জিরা বাটা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার দিব শুকনো মরিচ গুঁড়ি, দিব ধনিয়া গুঁড়ি, দিয়ে মশলাটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিব। এখানে কষানোর সময় কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, আর খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই, কারণ ঘিলু থেকে আমাদের অনেক তেল বের হবে। বেশ কিছুক্ষণ ধরে আমরা এটা কষিয়ে এখন এখানে দিয়ে দেব ধুয়ে রাখা ঘিলুটা। এখন ওই ঘিলুর বাটিটা ধুয়ে আমরা এখানে একটু পানি দিয়ে দেবো। খুব বেশি পানি দেওয়ার এখানে প্রয়োজন নেই, কারণ ঘিলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমরা ৫-৭ মিনিট ধরে এটাকে জাল করে নেব। মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। আমাদের রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে, দেখুন তো উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। একটু নাড়াচাড়া করে এটাকে আমরা এখন নামিয়ে নিব। নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।